বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা দারুণ দারুণ ৫টি পিকচার দেখার চেষ্টা করব। যে পিকচারগুলো সারা বইতে খুঁজলে পাওয়া যাবে না, কিন্তু অনেক সময় আছে যে পরীক্ষায় পড়ে যায়। পরীক্ষায় পড়লে আমরা তখন অনেক দুশ্চিন্তায় পড়ি যে আমরা তো এই পিকচারগুলো দেখিই নাই কোনোদিন। একটা আনকমন একটা পিকচার পড়ে গেছে। তো সেরকমই আনকমন কিছু পিকচার দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। তো এই যে আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একটা আলো, অর্থাৎ এই আলোটি আমরা বাসা বাড়িতে ব্যবহার করে থাকি। তো দেখুন, আমি অপশনগুলো সবগুলোই মিনিং করে দেবো। তো ভিডিওটা দেখলে কী হবে, আপনি অনেকগুলো অজানা ওয়ার্ড এখান থেকে আপনি জানতে পারবেন। তো আশা রাখছি একদম শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন। দেখুন, ১ নম্বরে দেশে হচ্ছে জনগো। জনগো মানেই হচ্ছে কিন্তু আলো। আর এটা তো আমাদের আলোই, দেখেই বোঝা যাচ্ছে যে এটা আলো। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের জনগোই হয়ে যাচ্ছে, আলো। আচ্ছা, এখন এই বাকি ৩টারও আমি মিনিং করে দিচ্ছি। ২ নম্বরে আছে হিয়ংখংদং। হ্যাঁ, হিয়ংখংদং। এটা মানে হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্প, অর্থাৎ ওই যে রাস্তায় যে ল্যাম্পগুলো ব্যবহার করা হয়। হিয়ংখংদং। হ্যাঁ, হিয়ংখং হিয়ংখংদং। ঠিক আছে? উচ্চারণটা এরকম হবে যে হিয়ং খোয়াংদং। হিয়ং খোয়াংদং। এটা হচ্ছে ফ্লোরোসেন্ট ল্যাম্প, অর্থাৎ রাস্তায় যে ল্যাম্পগুলো ব্যবহার করা হয়। ৩ নম্বরে আছে ফ্ল্যাগো। ফ্ল্যাগ তো আমরা সবাই চিনি, ফ্ল্যাগ। আচ্ছা, ৪ নম্বরে আছে, আচ্ছা ৩ নম্বর কি? ফ্ল্যাগো, ফ্ল্যাগ। ৪ নম্বরে আছে কনসেন্থো। এই কনসেন্থো হচ্ছে আউটলেটে যে আমাদের আলোগুলো ব্যবহার করা হয়। আউটলেটে, কোনো একটা আউটলেটে যে এইটা ব্যবহার করা হয়, কনসেন্থো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে জনগো। জনগো মানে হচ্ছে বাল্ব, তো পিক্সারের সাথে জনগো মিলে গেছে। আপনারা কী করবেন, এই বাকি ৩টাও কিন্তু আপনারা জেনে রাখার চেষ্টা করবেন। কারণ অনেক সময় আছে যে আমাদের এই যে হিয়ং খং তং দিয়ে দিল, হ্যাঁ? এটা হচ্ছে কি ফ্লোরোসেন্ট ল্যাম্প দিয়ে দিল। তখন কিন্তু আমাদের এই আওয়ারটা জানা থাকলে আমরা সহজেই পিকচারটা পারবো। আচ্ছা, আমি পরবর্তী পিকচারে চলে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা দেখতে পাচ্ছি একটা ব্রাশের ছবি। আচ্ছা, এই ব্রাশটা আপনারা কীভাবে মনে রাখবেন? আমরা যখন ব্রাশটা দিয়ে আমরা দাঁত ব্রাশ করি, তখন ব্রাশটা ধরলে কিন্তু একটা সোল, তাই না? কোনো কিছু ধরলে আমরা সোল বলি। তাহলে আমরা মনে রাখবো যে যেটায় সোল আছে সেটা আমাদের ব্রাশ। হ্যাঁ? সিতসোল আর সিয়াক একদম কাছাকাছি ওয়ার্ড, কিন্তু একটা টুথব্রাশ আর একটা টুথপেস্ট। তাহলে যেটায় সোল থাকবে, সোল ধরেই তো আমরা দাঁতে আমরা ঘষা দিই, তাই না? এরকমভাবে মনে রাখতে হবে। তাহলে যেটায় সোল থাকবে সেটা হচ্ছে ব্রাশ, আর যেটায় সোল নাই সেটা হচ্ছে টুথপেস্ট। আচ্ছা, ৪টার মিনিং করি। ১ নম্বরে আছে জীবং। ১ নম্বর আছে জীবং। এই জীবং মানে হচ্ছে স্বাদ। তো এটা তো আমাদের প্রয়োজন নেই, ১ নম্বর বাদ। ২ নম্বর আছে সিতসোল। এই যে সোল আছে, সোল মানে হচ্ছে ব্রাশ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কত? ২ নম্বর। সিতসোল মানে হচ্ছে ব্রাশ। আবারও বলি যে সোল থাকবে, যেটা সোল থাকবে সেটা হচ্ছে ব্রাশ। সোল ধরেই আমরা ব্রাশ করব। ৩ নম্বর আছে সিয়াক। সিয়াক মানে হচ্ছে টুথপেস্ট। টুথপেস্ট, সিয়াক টুথপেস্ট। ৪ নম্বরে আছে সেলখাবং। হ্যাঁ, সেলখাবং। এটা হচ্ছে কি, এটা কিন্তু খুব দারুণ একটা ওয়ার্ড, সেলখাবং। অনেক সময় কিন্তু পিকচারে দিয়ে দিতে পারে যে সেলফি স্টিক। এটার অর্থ হচ্ছে সেলফি স্টিক, অর্থাৎ আমরা যে সেলফি স্টিক দিয়ে আমরা সেলফি তুলি, সেলফি স্টিক। আশা করি এই ওয়ার্ডটা একটু ভালো করে মনে রাখবেন, আর বাকিগুলো আপনাদের সম্পূর্ণ মনে থাকবে। সেলখাবং। হ্যাঁ, সেলখাবং এটা মানে সেলফি স্টিক। আচ্ছা, তো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সিতসোল। সিতসোল মানে হচ্ছে ব্রাশ। এখন যে পিকচারটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমামই আসে, আর ম্যাক্সিমাম আসলে আমরা অনেক ভুল করি। হ্যাঁ, দেখুন, ৪টার মিনিং করে দিচ্ছি। ১ নম্বর আছে হচ্ছে শিলনে হওয়া। হ্যাঁ, শিলনে হওয়া মানে হচ্ছে ইনডোর জুতা, অর্থাৎ আমরা বাসাবাড়ির ভিতরে যে জুতাটা ব্যবহার করি এমনি এমনি। আচ্ছা, ২ নম্বরে আছে জাংহুয়া। এই জাংহুয়া মানে হচ্ছে গামবুট। গামবুট আমরা কখন পরি? অনেক সময় এই যে বৃষ্টি হইলে বা ওই যে বৈদ্যুতিক খুঁটিতে যারা ওঠে তারা এক ধরনের একটা জুতা পরে, ওটাকে বলা হয় জাংহুয়া, অর্থাৎ গামবুট। ৩ নম্বর আছে উন্দং হুয়া। এটা মনে হচ্ছে কেডস। আচ্ছা, অনেক ধরনের পিকচারে কিন্তু অনেক ধরনের জুতা দেবে, তো সেটা দেখে কিন্তু বুঝতে হবে যে এটা কোন ধরনের জুতা। এখানে যতগুলা ওয়ার্ড আছে, ৪টা ওয়ার্ডের মানেই কিন্তু জুতা, কিন্তু ভিন্ন ভিন্ন জুতা। দেখেন, শিলনে হুয়া এটা হচ্ছে মানে ভিতরের বাসাবাড়ির ভিতরে যে জুতাটা ব্যবহার করি। ২ নম্বর আছে জাংহুয়া, গামবুট, অর্থাৎ বাইরে ব্যবহার করতে হবে কোনো বৃষ্টি আসলে অথবা বৈদ্যুতিক খুঁটিতে ওঠার জন্য। উন্দং হুয়া কেডস, এটা পরে আপনি খেলাধুলা করবেন, ব্যায়াম করবেন। ৪ নম্বর আছে খুদু। খুদু মানে হচ্ছে জুতা, আমরা যে স্বাভাবিক জুতাটা পরি। তাহলে আমরা পিকচারে এটা কি দেখতে পাচ্ছি? পিকচারে এটাই যে ফিতা রয়েছে, দড়ি রয়েছে, তাই না?
তাহলে এটা নিশ্চয়ই কি কেটস, অর্থাৎ এটা পরে আমরা খেলাধুলা করতে পারবো, ব্যায়াম করতে পারবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা? উন্দং হওয়া। কিন্তু এই জুতোর কাছে যদি আমাদের ওই গাম বুট দেওয়া থাকতো, অর্থাৎ কালো ধরনের একটা দেখবেন যে বুট পরে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হতো কোনটা? চাং হওয়া, 2 নাম্বার। যেহেতু আমাদের কেটস দেশে, সেহেতু আমাদের অ্যান্সার হবে উন্দং হওয়া, তাই না? এছাড়া আরও একটা আছে যে স্লিপার, আমরা যে স্বাভাবিক যে স্লিপারটা পরি, ঠিক আছে? তাহলে আমাদের এই পিকচারের অ্যান্সার হচ্ছে উন্দং হওয়া। উন্দং হওয়া মানে হচ্ছে কেটস। এখন যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদম একটা আনকমন একটা পিকচার। হয়তো অনেকেই মানে টাসকে খেয়ে যাচ্ছেন যে এটা আবার কোন ধরনের পিকচার। তো চলুন আমরা সব কিছু জানার চেষ্টা করি। আচ্ছা, এই পিকচারটা যা দেখতে পাচ্ছি আমরা, আচ্ছা আমরা চারটার আগে মিনিং করি, তারপর হচ্ছে পিকচারটা সোজা হয়ে যাবে। আচ্ছা, 1 নম্বরে দেখতে পাচ্ছেন যে ইয়নসাক্কি, হ্যাঁ? এটার উচ্চারণ হবে ইয়নসাক্কি। গেয়কের ডানে যদি গেয়ক থাকে, 2টা গেয়ক, তাহলে কয়কর মতো উচ্চারণ হয়ে যাবে ইয়নসাক্কি। আচ্ছা, ইয়নসাক্কি মানে হচ্ছে নাকাল মেশিন। আমি অবশ্যই নাকাল মেশিনের কাজটা আমি জানি না, কিন্তু এটার মানে হচ্ছে নাকাল মেশিন। 2 নম্বর আছে ফিয়ং তাগে, ফিয়ং তাগে বা বিয়ং তাগে, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে বোতল ওপেনার। 2 নম্বর হচ্ছে বোতল ওপেনার, অর্থাৎ আমরা যে অনেক সময় পেপসি খাই, দোকানে যে পেপসি খাই বা কোনো ধরনের পানীয় যদি খাই, তখন দেখবেন যে ওখানে একটা বোতল খোলার জন্য একটা যন্ত্র ব্যবহার করা হয়। এটাই মূলত হচ্ছে আমাদের পিকচারে, এই যে সেটাই, এটা দিয়ে কিন্তু আমাদের বোতলের মুখ খুলতে হবে। তাহলে এটা কি? ফিয়ং তাকে বা বিয়ং তাকে। তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 3 নম্বর আছে খুরুত। খুরুত মানে হচ্ছে বাটি। আর 4 নম্বর আছে থোমা। এই থোমা মানে হচ্ছে কাটিং বোর্ড। তো আমি আবার মিনিং করে দিই, ইয়নসাক্কি মানে হচ্ছে আপনার নাকাল মেশিন। 3 নম্বর আছে দেখেন খুরুত। খুরুত মানে হচ্ছে বাটি। আর 2 নম্বরে এই যেটা আমাদের রাইট অ্যান্সার, ফিয়ং তাগে, ফিয়ং তাগে, এটা মানে হচ্ছে আমাদের বোতল ওপেনার। 4 নম্বর আছে থোমা। থোমা মানে হচ্ছে কাটিং বোর্ড। তো এই 4টা পিকচার একটু আনকমন পিকচার ছিল। সামনে আরও আনকমন পিকচার নিয়ে ভিডিও আসবে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমার পেজটি অবশ্যই ফলো করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।